অবশেষে জানা গেল তুফান সিনেমাতে ভিলেন হিসাবে কে থাকছে। তুফান সিনেমার টিজার এবং টাইটেল ট্র্যাক দেখে অনেকেই ধারণা করেছিলেন তুফানে মূল ভিলেন হিসেবে চঞ্চল চৌধুরী থাকছেন। তার পরবর্তীতে চঞ্চল চৌধুরী ক্লিয়ার করে বলেন, আমি এই সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি, আমার উপস্থিতি স্ক্রিনে একদমই কম। তার পরপরই অনেকেই ধারণা করতে থাকেন তুফানে যিশু সেনগুপ্ত, আরিফিন শুভ এবং আরফান নিশু ভিলেন হিসাবে থাকতে যাচ্ছেন। কারো কারো ধারণা মতে শাকিব খান নিজেই নাকি এই সিনেমার ভিলেন। তবে এখন ঘটল অপেক্ষার অবসান। তুফানের টাইটেল ট্র্যাক রিলিজ হওয়ার পর ভিলেনকে স্ক্রিনে এক নজর দেখা গেছে। তবে পুরোপুরি ফেস রিভিল করেননি তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি। টাইটেল ট্র্যাকে মিশা সওদাগরকে এক ঝলক দেখার পর অনেকেই ভাবতে শুরু করেছিল মিশা সওদাগরই তুফানের মেইন ভিলেন, কিন্তু না। টাইটেল ট্র্যাকের এক পর্যায়ে এক অভিনেতাকে পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে তিনিই হতে যাচ্ছেন তুফানের মেইন ভিলেন। এই অভিনেতা আসলে কে? এক ঝলক দেখে অনেকেই ধারণা করছেন তিনি আর কেউ নন, কলকাতার জনপ্রিয় অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। সাহেব চট্টোপাধ্যায় কলকাতার সিনেমার একজন জনপ্রিয় অভিনেতা। অভিনয় করেছেন অসংখ্য বাংলা সিনেমাতে, নায়ক হিসেবে অভিনয় করেছেন বেশ কিছু সিনেমাতে। ওপার বাংলার সুপারস্টার মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ থেকে শুরু করে দেবজিৎ সবার সঙ্গে কাজ করেছেন এই শক্তিমান অভিনেতা। বর্তমানে কলকাতা সিরিয়ালগুলোতে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাহেব চট্টোপাধ্যায়। শাকিব খানের সাথে টক্কর কতটা জমবে সেটা এখনোই বলা যাচ্ছে না। তবে আরেকটি আভাস পাওয়া যাচ্ছে তুফানে শাকিব খানের 2-3 জন ভিলেনকে দেখা যাবে। থাকতে পারে আরও চমক, যা এখনও রিভিল করা হয়নি। দর্শকরা পর্দায় দেখে চমকে উঠবে, এমনটাই প্রত্যাশা। সিনেমা সংশ্লিষ্ট অনেকের কাছেই এই ব্যাপারে জানতে চাইলে কেউ মুখ খুলতে রাজি হননি। দেখা যাক, আর কয়েকদিনের অপেক্ষা তুফানের জন্য। তুফানের গতিতেই ছুটে যাক, শাকিব খান এগিয়ে যাক নিজ আপন মহিমায়, সেটাই চাওয়া। ধন্যবাদ।